রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। নিজে পেট ভরে খাইলাম, পাশের মানুষ খাইলো কি, লকডাউনে খোঁজও নিলাম না, আবার নিজেকে মুসলমান দাবি করি, ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রদান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর অপমান করেছিল যে বদমাইশ, মারা গেছে কেমনে জানেন তো? 2 দিন আগে মারা গেছে না? সারা বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে সে আগুন ধরিয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র করার কারণে আল্লাহ পাক এই বেয়াদবির কারণে তার শরীরে আগুন জ্বালিয়ে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে। এজন্য আল্লাহ পাক বলেন, আমি ছাড় দেই মাগার ছেড়ে দেই না। আল্লাহ পাকের ধরা বড় কঠিন ধরা। এখান থেকে বেঈমানদের হুঁশিয়ার হয়ে যাওয়া দরকার। যাদের রাসূলকে মহব্বত লাগে না, ভালো লাগে না, সুন্নাত ভালো লাগে না, মুসলমান ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, পরিণতি কিন্তু তাদের একই অবস্থা হবে, এর ব্যতিক্রম হবে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পুরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমান কি নামে হব না কামে?